नमस्कार बंधुरा आमी रिया दक्षिण दिनाजपुर जिलार আমার ছোট্ট গ্রামটিতে সবাইকে জানাই স্বাগত ভালোবাসা। তো চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আমি এসেছি আজকে অঞ্চলে, আজকে আছে আমাদের গ্রুপের মিটিং। তো মিটিংয়ে এসেছি আর আমি দিদি বাড়ি থেকে আজকেই এসেছি, ওই 12টার দিকে বাড়িতে পৌঁছেছি আর এখন বাজে 1টা। তো এখন আমি যাচ্ছি সিঁড়ি বেয়ে 3তলার উপরে। তো আমাদের মিটিংটা হবে 3তলার উপরে। আর ভাগ্নিকে ক্যামেরা ধরতে দিয়েছিলাম, সে একটু ক্যামেরাটা মানে ধরতে পারিনি ভালো করে, তোমরা একটু ম্যানেজ করে নাও। তো আমি এখন সিঁড়ি বেয়ে উঠছি উপরে, তো চলো যাই। তো বন্ধুরা কয়দিন থেকে ভালোভাবে ভিডিও করতে পারছি না, এত গরম আর এতটা চাপ ছিল আমার, সেই জন্য তো চেষ্টা করছি এখন থেকে কন্টিনিউ ভিডিও করার। আর দেখো ক্যামেরাটা কেমন করে ধরেছে ভাগ্নি, হাতটাই দিয়ে রেখেছে ক্যামেরার মধ্যে, আর ফোনটাও ঠিকমতো ধরতে পারছিল না। তারপরে এখানে জল খাচ্ছিলাম, সবাই আমাদের গ্রুপের 3 জন এসেছি, তো 3 জনে আমরা জল খেয়ে নিলাম। তারপর আমি সিঁড়ি বেয়ে 3তলার উপরে উঠছি, আর মিটিংটা হবে 3তলার উপরে। আর আমি আজকে ফার্স্ট অ্যাটেন্ড করেছি আমাদের গ্রুপের মিটিংয়ে, আর আমি মানে নতুন ঢুকেছি গ্রুপে। তো অনেক কষ্ট করে 3তলার উপরে ফাইনালি উঠে পড়লাম। এই দেখো একটু হলেই আমি পড়ে যেতাম। তারপর চলো ঘরের মধ্যে যাই। তো দেখো এই ঘরে আমাদের মিটিং হবে। তো আমাদের মিটিং শেষ হয়ে গেছে, শেষ হওয়ার পর আমাদের ভাগ্নি আর আমাকে টিফিন দিয়েছে। তো চলো টিফিনটা কি দিয়েছে সেটা দেখে নাও। তো দেখো টিফিনে কি দিয়েছে, 4টে মিষ্টি, একটা সিঙ্গারা দিয়েছে। তো চলো টিফিনটা খেয়ে নিই, আর খুব খিদে পেয়ে গেছে, 3:30 4টা বেজে যাচ্ছে, এখনও কিছু খাইনি। তো বন্ধুরা মিটিংয়ে গেছিলাম, মিটিং থেকে আসলাম আর এসে টিফিন খাওয়া দাওয়া করলাম। এই দেখো আমি আজকে ফার্স্ট টাইম পনির নিয়ে এসেছি বাড়িতে, তো এটাকে আমি এখন রান্না করব। তো চলো পনিরটা কেটে নিই। ফার্স্ট টাইম বলতে আমি পনিরটা ফার্স্ট টাইম নিয়ে আসলাম আর আমি রান্না করব। তো চলো কেটে নিই পনিরটা। তো বন্ধুরা এই দেখো এখানে 200 পনির আছে। তো আমি এখন পিস পিস করে এগুলো কেটে নিলাম, এখন আমি এগুলো রান্না করব। আর আজকে বৃহস্পতিবার নিরামিষ, আর মা রান্না করেছে ওই লাউ শাকের ডগা রান্না করেছে, আর কিছু করেনি। তো চলো আমি এখন পনিরটা রান্না করি। আর দিদি ফোন করলো, দিদি যার বোন নাকি আসছে, তো তাদের জন্য হয়ে যাবে। তো চলো রান্না করে নিই। আর ওই দিদি বাড়ি থেকে খেয়ে এসছি, এখনও কিছু খাইনি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আর টিফিনটা খেলাম। তো বন্ধুরা এই দেখো পনির তরকারি রান্না হয়ে গেছে, এক্ষুনি নামালাম কড়াই থেকে। আর দিদিরা চলে এসেছে, খুব তাড়া দিচ্ছিল, সেই জন্য একটু বেশি ঝোল হয়ে গেছে, আর একটু মানে টানলে ভালো হতো। তো চলো হয়ে যাবে। তারপর ভেন্ডি ভাজা করছি, এক তরকারি তো খেতে দেওয়া যায় না, তার জন্য ভেন্ডি ভাজা করছি। তো চলো দিদিদের তাড়াতাড়ি করে ভেন্ডিটা ভেজে খেতে দিই। তারপর মা এদিকে দিদিদের খেতে দিচ্ছে, আর আমি এদিকে ভেন্ডি ভাজাটা করে নিচ্ছি। আসলে সন্ধ্যা হয়ে যাচ্ছে, ওরা বাড়ি যাবে, খুব তাড়া করছিল, আর দরকারই এসেছিল ওরা, সেজন্য। তো চলো দিদিদের মা খেতে দিক। তো বন্ধুরা দিদি যাইবো খেতে বসে গেছে। আর রাত্রেবেলা আজকে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ রাত্রেবেলা প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল, সেই জন্য। তো চলো ফিরে আসছি আগামীকাল নতুন একটা ব্লগ।